খাদান এবং সন্তান রিলিজের পর থেকেই চলছে তর্ক বিতর্ক। একে অপরকে আক্রমণ করছেন, কখনো বা তাদের ফ্যানেরা একে অপরকে কাদা ছোড়াছুড়ি করতে ব্যস্ত। তবে যাই হোক না কেন, খাদান বক্স অফিসে 4-6 মারছে। রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান লক্ষ্মী লাভ করলেও খাদানকে পিছনে ফেলতে পারেনি এখনো। ছবির মুক্তির পর থেকেই খোশমেজাজে দিন যাপন করছেন পরিচালক। ক্রিসমাস উপলক্ষে ছুটি কাটাতে ফুকেটে গেছিলেন সপরিবারে। আত্মীয় এবং বন্ধুরাও ছিলেন সঙ্গে। বাচ্চাদের সমুদ্র তীরে বালি নিয়ে খেলার ছবিও দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাই নিয়েও কম সমালোচনা হয়নি। ফেরার পর বেশ কদিন হালিশহরের রাজের আদি বাড়িতে কাটিয়ে এলেন তারা। তারপর রাজ শুভশ্রী উড়ে গেলেন দুবাইতে, হাতে দামি ব্যাগ, বিজনেস ক্লাসের টিকিট। বন্ধু পৌলমীর জন্মদিন সেলিব্রেট করতে গেছেন তারা। গলায় কয়েকটি গ্যাস বেলুন বেঁধে নাচতে নাচতে বন্ধুকে উইশ করলেন শুভশ্রী। যা দেখে একজন কমেন্ট করেছেন, ইয়ার্কি মারিস না শুভ, গলায় ফাঁস লেগে যেতে পারে। দুবাই ট্রিপটা নিজেদের মতো উপভোগ করছেন রাজ শুভশ্রী। ইউভান এবং ইয়ালিনী বাড়িতে। নায়িকা কখনো বিস্ময় চোখে বুর্জ খালিফা দেখছে, কখনো শপিং মলে গিয়ে আইসক্রিম খাচ্ছেন। একসঙ্গে রেস্তোরাঁতে খেতেও দেখা গেছে তাদের। বিদেশে গিয়ে বিলাসবহুল পাবে রাত পার্টিও করেন দম্পতি, যা দেখে অনেকেরই চক্ষু চড়ক গাছ। তাদের প্রশ্ন দম্পতির বিলাসবহুল বিদেশ ট্রিপ নিয়ে। রোজ রোজ বিদেশ ট্যুর, এত টাকা আসে কোথা থেকে? তবে দুবাই ঘুরে কবে দেশে ফিরবেন তা এখনো জানা যায়নি। মার্চ অথবা এপ্রিল মাস থেকেই বিশ্বা দাশগুপ্তর পরিচালনায় শুভশ্রীর পরবর্তী সিনেমার শুটিং শুরু হতে পারে। তার আগে কিছুটা মি টাইম কাটাচ্ছেন তারকা যুগল।